এখানে আমি স্থানীয় এমপির কথা, রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক, আমার প্রতীক হচ্ছে ঘোড়া। দেশ সমাজের আয়না আপনার নাজদিন ও পাগলা থানার অফিস নির্বাচনী কর্মীদেরকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলছে। এই বিষয়ে মামলা করতে গেলে সেখানে গুলি করে, সেখানে পুলিশ নীরব ভূমিকা মাধ্যমে প্রকাশ ও প্রচার করে সহযোগিতা প্রদান করবেন। আচরণের জন্য আমি শঙ্কিত। ওনাকে আমরা বিগত কয়েকটি চিঠি দিয়েছি অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য। সেগুলি আমরা লিখিত অভিযোগ দিয়েছি গত 23/5/2024 তারিখে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, তাদের কাছে আমরা সেই লিখিত অভিযোগ দিয়েছি যে গাফরগাঁও উপজেলায় সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধারের দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি প্রধান কারণ, আরেকটা হচ্ছে যে যিনি আমাদের প্রশাসনিক দায়িত্বে আমাদেরকে নিরাপত্তা দিবেন, ওনারাই যদি জড়িত থাকেন নির্বাচনী প্রচারণায়, তাহলে ওনারা আমাদেরকে কী নিরাপত্তা দেবেন? বিশেষ করে গাফরগাঁও থানার পুলিশ সার্কেল পুলিশ সুপার আফরোজা নাজনীন এবং পাগলা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার, ওনারা সরাসরি, আমি আবারও জোর দিয়ে বলছি, সরাসরি আনারস প্রতীকের পক্ষপাতিত্ব করে নির্বাচন করছেন। এটা কোনো সরকারি কর্মকর্তা এরকম করতে পারে আমি পূর্বে কোনোদিন দেখি নাই। এটা খুব দুঃখজনক। আমি অনেকবার অনেক জায়গায় আমি বলেছি, রিটার্নিং অফিসার মহোদয়কে বলেছি, পুলিশ সুপার মহোদয়কে বলেছি, লিখিত অভিযোগও দিয়েছি। যাই হোক, আমরা তাদের দুজনকে যদি প্রত্যাহার না করা হয় তাহলে গাফরগাঁও সুষ্ঠু নির্বাচন সম্ভব না, হবে না। এটা আমার অনুরোধ। তারপরে হচ্ছে যে আমরা ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র আছে, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলির বিষয়ে আমরা রিটার্নিং অফিসারকে অভিযোগ করেছি যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি যদি বা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় তাহলে সেটা খুব সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারবেন। আরেকটা বিষয়, কিছু প্রিজাইডিং অফিসার যাদের সম্বন্ধে কমপ্লেন দিয়েছি লিখিত, এবং একজন প্রিজাইডিং অফিসার এমনও করেছেন যে উনি স্বেচ্ছাসেবক লীগের সরাসরি যুগ্ম আহ্বায়ক না যুগ্ম সম্পাদক, সে আনারসের মিছিলে অ্যাটেন্ড করেছে। ভিডিওটা আমার মোবাইলে আছে, আপনাদের সাংবাদিক ভাইদের কয়েকজনকে দিয়ে দেবো। হ্যাঁ, সরাসরি মিছিলে আনারস প্রতীকের মার্কায় ক্যান্ডিডেটের মিছিল অ্যাটেন্ড করেছে, তাকে কিন্তু প্রিজাইডিং অফিসার করা হয়েছে। তা আপনি কিভাবে আমরা সুষ্ঠু নির্বাচন পাবো? একজন প্রিজাইডিং অফিসার, সে একটা ক্যান্ডিডেটের পক্ষে মিছিল করতেছে, তাকে প্রিজাইডিং অফিসার করা হয়েছে। এই অভিযোগগুলি আপনাদের মাধ্যমে আমরা প্রচার করেছি এবং এর সুরা আছে আগামী 5 জুন যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেটা। এবং আমার উপর হামলা হয়েছে কয়েকবার, সেটাও আমি অভিযোগ করেছি। গতকাল চরমভাবে হামলা করেছে, অনেকগুলি গুলি আমার গাড়িতে এবং আমার গণসংযোগকালে বর্ষণ করেছে, আমার 3 জন লোক আহত হয়েছে, সেটা আমরা অভিযোগ করি।